হঠাৎ করেই ঐতিহাসিক সুখবর পেল আওয়ামী লীগ। দুপুরেই উঠিয়ে নেওয়া হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা। হঠাৎ করেই আনন্দ মিছিল নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের কোটি কোটি নেতাকর্মীরা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে এমন একটি বক্তব্য সামনে আসার পরেই ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে এবার এই স্থানীয় নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ কামব্যাক করবে, আওয়ামী লীগ ফিরে আসছে। এটা আওয়ামী লীগের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনারা এই যে দৌড়টা দেখেন, কি দৌড়ের উপরে আছে, মানে দৃশ্যটা দেখেন না? আরে এই বীর মহাবীর, হ্যাঁ, থানা জ্বালিয়ে দিয়েছে, হবিগঞ্জের বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছে, এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছে, গাছে ঝুলিয়ে মেরেছে। বেশি দিন না ভাই, এখনো 6 মাস হয় নাই। জানুয়ারির 2 তারিখ হবিগঞ্জ থানায় গিয়ে বসে সেই হুঙ্কার ছেড়েছিল। আর এই এই বীর পুরুষ এখন দেখেন লেজ গুটিয়ে আবার সেই থানার দিকেই ছুটছে। আর কি বলছে? ছাত্রদল আমার উপর এটা করতেছে, ছাত্রদল আমার উপর গুটমির সামনে এটা করতে আসছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দয়ের কোনো আমার অধিকার নাই। ছাত্রদলের দাবর খেয়ে সে এখন থানায় গিয়ে আশ্রয় নিচ্ছে আর বারবার চোরের মতন পেছনে তাকাচ্ছে। নির্বাচিত সরকার, এই সরকারের সর্বাত্মক চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের রাজনীতি হয়তো বাংলাদেশে আর তারা মাথা ছাড়া উঠতে দিতে চাইবে না বা তারা দিবে না। এরকমটা আমরা দেখেছি, আমরা নানান সময় নানান বিষয় নিয়ে আলোচনা করি এবং আমরাও ধরে নিয়েছি যে আওয়ামী লীগের হয়তো বা সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সেদিন আমরা আলোচনা করেছি স্থানীয় নির্বাচন নিয়ে, যে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। কারণ নির্বাচন কমিশন যে বিধিমালা নতুনভাবে দিচ্ছে, সেই বিধিমালায় উল্লেখ করা হয়েছে যদি কেউ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে, কর্মী হোক বা নেতা হোক, সে কোনোভাবেই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই সূত্র ধরে আলোচনা করে আমরা বলেছি আওয়ামী লীগের হয়তো বা কাফনের প্যারাক মারা হচ্ছে বা কফিনের শেষ প্যারাক পুঁতে দিয়েছে সরকারের আর কোনোভাবে আওয়ামী লীগে ফিরানোর চিন্তা ভাবনা নাই, বা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আর ফিরতে পারবে না। স্থানীয় নির্বাচন তো দূরের কথা, সেরকমই সরকার বায়াস্ট হচ্ছে, সেদিকেই সরকার হাঁটতে শুরু করেছে। কিন্তু এখন আমাদের কাছে সর্বশেষ সরকারের ভিতর থেকে যে খবরগুলো আসতে শুরু করেছে, সেই খবরগুলোই ইন্টারেস্টিং খবর এবং সরকার এবং আওয়ামী লীগের দুই পক্ষের জন্যই খুশির খবর। সম্মানিত দর্শক, প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে এমন একটি বক্তব্য সামনে আসার পরেই ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে এবার এই স্থানীয় নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ কামব্যাক করবে, আওয়ামী লীগ ফিরে আসছে। এটা আওয়ামী লীগের জন্য একটা সুবর্ণ সুযোগ। বা এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্যাপক প্রস্তুতিও কিন্তু চলছে স্থানীয় পর্যায়ে। এই যে কোরবানির ঈদে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, দেখে আসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, মানে যেই দলের থেকে সম্ভাব্য যারা প্রার্থী হতে যাচ্ছে তাদের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রসার সরানো চলছে এবং স্থানীয় পর্যায়ে এমন গুঞ্জনও চলছে আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ কি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে বা তাদের অংশগ্রহণ করার মতো পরিবেশ থাকবে, এই সরকার কি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে, নাকি আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে গেলেই তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এগুলো চলবে, সরকার চালাবে কোনটা। তো ঠিক এমন মুহূর্তে সরকারের অন্যতম দায়িত্বশীল বলবো, দায়িত্বরত একজন ব্যক্তি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান যে বক্তব্যটি রেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা অংশগ্রহণ করতে পারে। তো এই জাহিদুর রহমানের এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এখন কথা হলো, জাহিদুর রহমান এই বক্তব্যটি কেন রেখেছেন? এটি কি বিএনপির সরকারের বক্তব্য না জাহিদুর রহমানের ব্যক্তিগত বক্তব্য? অনেকে এটিকে জাহিদুর রহমানের ব্যক্তিগত বক্তব্য বলতে চাচ্ছে। জাহিদুর রহমান অনেকে ব্যাখ্যাটা এভাবে দিতে চাচ্ছেন যে জাহিদুর রহমান আওয়ামী লীগকে খুশি করতে চাচ্ছে। জাহিদুর রহমান টের পেয়েছেন যে আওয়ামী লীগ টুডে অর টুমরো কামব্যাক করবে। তো জাহিদুর রহমান চালাক চতুর মানুষ, কৌশলী মানুষ, তাই তিনি ভবিষ্যৎ পথ পরিষ্কার রাখতে চাচ্ছেন, তাই আওয়ামী লীগদেরকে সন্তুষ্ট করার জন্য এই বক্তব্য দিয়েছেন। এটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য। আবার অনেকে বলতে চাচ্ছেন যে জাহিদুর রহমান সহ বেশ অনেকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন, তো তারা বিভিন্ন দায়িত্বে ব্যস্ত, তাই হুটহাট করেই এক একটা বক্তব্য সামনে আনছেন আলোচনায় থাকার জন্য বা প্রধানমন্ত্রীর নতুন করে দৃষ্টি আকর্ষণ করার জন্য। এ নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে যে এটি জাহিদুর রহমানের ব্যক্তিগত বক্তব্য, কিন্তু আমি মনে করি এটি ডক্টর জাহিদুর রহমানের ব্যক্তিগত বক্তব্য না। তিনি যেহেতু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, ইভেন সংবাদ সম্মেলন করে এই বক্তব্যটি তিনি রেখেছেন, তার মানে এটি সরকারের পক্ষ থেকে ইঙ্গিত, সরকারের পক্ষ থেকেই বক্তব্য বলে আমার মনে হয়। তো আলোচনার সাথে ধরে নিলাম যে এটি সরকারের পক্ষ থেকেই বক্তব্য, কারণ সেটি ধরার আরো একটি স্ট্রং এভিডেন্স কিন্তু আমাদের সামনে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সপ্তাহখানেক পূর্বে বলেছিলেন
যে সকল রাজনৈতিক দলকেই রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত, জনগণ তাদের প্রতিনিধি বাছাই করবে বা নির্বাচন করে নেবে। তো এর দ্বারাও মোটামুটি কিছুটা স্পষ্ট হওয়া যায় যে এটা সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তো এখন যে বিষয়টি সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটা স্পেসিফিক ভাবে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার প্রয়োজনটা কেন হলো? কারণ স্থানীয় সরকার নির্বাচন তো কোনো দলীয় নির্বাচন না, কোনো দলীয় প্রতীকে নির্বাচন হয়ও না। যদিও শেখ হাসিনার আমলে একটা না দুটো নির্বাচনে মনে হয় দলীয় প্রতীকই নির্বাচন করা হয়েছিল, মানে স্থানীয় সরকার নির্বাচনটাও দলীয় নির্বাচনের আদলেই হয়ে গেছিল। তো সেই একটা বা দুটো নির্বাচনকে যদি ব্যতিক্রম হিসাবে আমরা ধরি, তাহলে স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় নির্বাচন না। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় তো এই নির্বাচনে এমনিতেই অংশগ্রহণ করতে পারত। ইঙ্গিতটা কেন দিল? এই বয়ানটা সরকারের পক্ষ থেকে বা সরকারের একজন তথ্য উপদেষ্টা কেনই বা দিতে গেলেন? দিয়েছেন, বেশ ভালো কথা। এই নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসও দেখা যাচ্ছে। কিন্তু এই উচ্ছ্বাসটা, এই যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের কামব্যাক করার কথা বলা হচ্ছে, সেটা কতটুকু সফল হবে? আওয়ামী লীগ এই স্থানীয় সরকার নির্বাচনে কতটুকু সফল হতে পারবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি আওয়ামী লীগ ব্যাপকভাবে সফলতা দেখাতে পারে এই স্থানীয় সরকার নির্বাচনে, কিন্তু সেক্ষেত্রে আওয়ামী লীগকে কৌশলী হতে হবে। কৌশলটা কি? সফট ইমেজের, ক্লিন ইমেজের, জনগণের আস্থা রয়েছে, আস্থাভাজন এমন আওয়ামী ক্যান্ডিডেটকে সামনে নিয়ে আসতে হবে, এবং এই যে গ্রুপিং আছে দলের মধ্যে, এই গ্রুপিং ভেদাভেদ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে আসতে হবে আওয়ামী লীগ। তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে সকল দলের মধ্যেই গ্রুপিং রয়েছে, সেটি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্য দল বলেন, ইভেন জামাত বলেন। যদিও জামাতকে নিয়ে যে ধরনের একটা বার্তা সামনে ছিল যে জামাত কখনো গ্রুপিং করে না, সেন্ট্রাল পর্যায় থেকে যে ডিক্লেয়ার আসে সেটাই তারা মাথা পেতে নেয়, কিন্তু এখন কিন্তু কিছুটা স্পষ্ট হচ্ছে যে জামাতের মধ্যেও ব্যাপক গ্রুপিং রয়েছে। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের স্থানীয় রাজনীতির মাঠের দিকে যদি একটু তাকান তাহলে দেখতে পাবেন যে ব্যাপকভাবে গ্রুপিং কিন্তু শুরু হচ্ছে জামাতের মধ্যে। তো আওয়ামী লীগ যদি তাদের এই ক্রান্তি লগ্নে বৃহৎ স্বার্থে, বৃহৎ উদ্দেশ্যে নিজেদের গ্রুপিং ভেদাভেদ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে আসতে পারে, সফট এবং ক্লিন ইমেজের একজন ব্যক্তিকে সামনে দিয়ে তাকে ব্যাপকভাবে একত্রিতভাবে সাপোর্ট দিতে পারে, শক্তি দিতে পারে, এবং প্রতিটি স্থানীয় নির্বাচনে দেশের সকল স্থানে যদি আওয়ামী লীগ এভাবে কৌশলী হয়ে মাঠে নামতে পারে, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ভালো একটা ফলাফল মানে আশা করতে পারে। আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হবে এই আশা আওয়ামী লীগ রাখতে পারে। কিন্তু আওয়ামী লীগ যদি তাদের কামড়াকামড়ি, তাদের গ্রুপিং থেকে বের হতে না পারে, একই প্ল্যাটফর্মে একই ছাতার নিচে আসতে না পারে, ওই বিএনপি এবং জামাতের মতোই যদি তারাও কামড়াকামড়ির মধ্যেই ঢুকে থাকে, তাহলে এই ডক্টর জাহিদুর রহমানের বক্তব্য বা বিএনপির পক্ষ থেকে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের এত আনন্দিত বা উল্লাসিত হওয়ার কোনো দরকার নেই। গ্রুপিং করে এরপরে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে এসে ভালো কোনো ফলাফল গেইন করতে পারবে না। আওয়ামী লীগকে যদি এই স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে হয়, ব্যাপকভাবে বিজয়ী হতে হয়, তাহলে তাদেরকে অবশ্যই এই কৌশল অবলম্বন করতে হবে, তাদেরকে গ্রুপিং ভুলে যেতে হবে। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এই দুর্দিনে বৃহৎ স্বার্থের আশায় এই গ্রুপিং এবং ভেদাভেদ ভুলে একই ছাতার নিচে আসতে পারে কিনা। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই। নির্বাচিত সরকার, এই সরকারের সর্বাত্মক চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের রাজনীতি হয়তো বাংলাদেশে আর তারা মাথা ঝাড়া উঠতে দিতে চাইবে না বা তারা দিবে না, এরকমটা আমরা দেখেছি। আমরা নানান সময় নানান বিষয় নিয়ে আলোচনা করি এবং আমরাও ধরে নিয়েছি যে আওয়ামী লীগের হয়তো বা সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সেদিন আমরা আলোচনা করেছি স্থানীয় নির্বাচন নিয়ে, যে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। কারণ নির্বাচন কমিশন যে বিধিমালা নতুনভাবে দিচ্ছে, সেই বিধিমালায় উল্লেখ করা হয়েছে যদি কেউ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে, কর্মী হোক বা নেতা হোক, সে কোনোভাবেই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেই সূত্র ধরে আলোচনা করে আমরা বলেছি আওয়ামী লীগের হয়তো বা কাফনের প্যারাক মারা হচ্ছে বা কফিনের শেষ প্যারাক পুঁতে দিয়েছে সরকারের আর কোনোভাবে আওয়ামী লীগে ফিরানোর চিন্তা ভাবনা নাই, বা আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতি আর ফিরতে পারবে না। স্থানীয় নির্বাচন তো দূরের কথা, সেরকমই সরকার বায়াস্ট হচ্ছে, সেদিকেই সরকার হাঁটতে শুরু করেছে। কিন্তু এখন আমাদের কাছে সর্বশেষ সরকারের ভিতর থেকে যে খবরগুলো আসতে শুরু করেছে, সেই খবরগুলোই ইন্টারেস্টিং খবর এবং সরকারের এবং আওয়ামী লীগের দুই পক্ষের জন্যই খুশির খবর। আমরাও বলেছি দেখেন, গণতান্ত্রিক ধারা চর্চাটা একটু অব্যাহত রাখার চেষ্টা করেন। আওয়ামী লীগ রাজনীতি করুক, আপনারা আপনাদের রাজনীতি করেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, জনগণ যদি আপনাদেরকে উপযুক্ত মনে করে তাহলে আপনাদেরকে ভোট দিবে, আওয়ামী লীগকে যদি উপযুক্ত মনে করে তাহলে আওয়ামী লীগকে ভোট দিবে। আপনারা কেন তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখবেন? অন্তর্বর্তীকালীন সরকার একটা ভুল করেছে, তাদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন আপনারা। আর তারা বলেছিল যে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারা তাদেরকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। আওয়ামী লীগ যদি 5ই আগস্টের পরে
অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দিত, তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতো। তাহলে দেখতেন যে এই গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে, এই রাজনীতির ধস নেমে এসেছে বাংলাদেশে, হত্যাকাণ্ড, এই সহিংসতা, এই এত এত পোড়াও জ্বালাও, এগুলো কিছুই থাকতো না, সব স্বাভাবিক হয়ে যেত। কিন্তু এই আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটা দিল। পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসে বিএনপি কোন স্বার্থে আমি জানি না, যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো আইন করে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরেই সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ একটা লঙ্কাকাণ্ড ইতিমধ্যে শুরু করেছে। ঝটিকা মিছিল এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায় না ভাই, এত পরিমাণে মিছিল হচ্ছে যে আমরা খবর করছি বা পড়ছি, আমরাই হতাশ হচ্ছি যে এতগুলো কর্মকাণ্ড আওয়ামী লীগ হঠাৎ করে কিভাবে পরিচালিত করছে, এবং আওয়ামী লীগ এতটা তেজ দেখাতে সক্ষম হচ্ছে কিভাবে, তাদের পিছনে আসলে শক্ত ঘাটে কি। কারণ তাদের পিছনে শক্ত ঘাটি একটাই, সেটা হচ্ছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন পিছনে যাওয়ার মতো কোনো অপশন নেই। এখন জীবন মৃত্যু সবকিছুকে পরোয়া করে সামনে এগিয়ে যেতে পারবে, এটাই হচ্ছে তাদের মূল চিন্তা। সেই চিন্তাকে কাজে খাটিয়ে তারা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং সরকারও হয়তো বুঝতে পেরেছে যে এই রাজনৈতিক সংগঠনটাকে যদি আমরা স্থানীয় নির্বাচন থেকেও দূরে রাখি, বা এই রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে তারা যদি স্থানীয় নির্বাচন থেকে দূরে থাকে, সেক্ষেত্রে আমরা আরো বেশি বিপদে পারবো। কারণ এই রাজনৈতিক দলটি ইতিমধ্যে তাদের শক্তি যে পরিমাণ জানান দিচ্ছে, তাতে করে এদেরকে ট্যাকেল দেওয়া খুব কষ্টসাধ্য। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছে তারাও কিন্তু হিমশিম খাচ্ছে। এরপরে এখন সরকার চাপে পড়ে দিশা না পেয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্ত শর্ত সাপেক্ষে সরকার চাপে পড়েছে সেটা তো আর বলতে পারে না, কিন্তু শর্ত সাপেক্ষে এখন বলতে পারছে তারা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তাদের জন্য কয়েকটা শর্ত রয়েছে। সেই শর্তগুলো আসলে কোন কারণে শর্ত, সেটা হচ্ছে সরকার যে তাদের ঠেকাতে ব্যর্থ হচ্ছে, সরকার যে চাইলেই তাদেরকে দমন করতে পারছে না, সরকার যে তাদেরকে সাথে পেরে উঠছে না, তারা যে আরো বেশি শক্তিশালী সরকারের থেকে, সেটা তারা বোঝানোর জন্য বা তারা সেটাকে মূলত একটু ব্যতিক্রম খাতে নেওয়ার জন্য বলতেছে যে শর্ত সাপেক্ষে চাইলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন যদি আওয়ামী লীগ সরাসরি সরকার বলে দেয় যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, তাতে করে সরকারের একটা দুর্বলতার দিক প্রকাশ পেতে পারে। সেই দুর্বলতার দিক যে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্যই তারা কয়েকটা শর্ত জুড়ে নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে। কিন্তু সেই আনাটা যে কোন আনা, সেটা আমাদের কিন্তু বোঝা হইয়া গেছে যে সরকার ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগের কর্মসূচি সব মিলিয়ে যে এটা শুরু হয়েছে, এক কথা আমি বলতে চাই একটু অন্য ভাষায়, যে আওয়ামী লীগের তাণ্ডব, আওয়ামী লীগের ঝড়, আওয়ামী লীগের সাইক্লোন, এই সাইক্লোনের সরকার নড়বড় হয়ে গেছে। এখন সরকার বিষয়টিকে স্বাভাবিক করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। সেই চেষ্টা হিসেবেই আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায়। বলছে কি, খবরটা দেখি বলছে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত শর্ত পূরণের সাপেক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জায়েদ উর রহমান। মঙ্গলবার 9 জুন দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনে সরকার আগামী আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ দিবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান তিনি অংশ নিতে পারবেন, কারণ স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয়। এখানে কেউ দলের পরিচয় বা দলের পক্ষে প্রচার চালাতে পারবেন না। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন কিন্তু প্রচারণা আওয়ামী লীগ বা দলীয় বক্তব্য তুলে ধরেন, তাহলে সেটি সমস্যা হবে। তবে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে পারলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কি বুঝলেন আপনারা? নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ওই যে শর্ত তারা জুড়ে দিয়েছে, দলীয় প্রচারণা করা যাবে না, দলের পক্ষ নিয়ে প্রচারে যাওয়া যাবে না, দলের হয়ে ভোট চাওয়া যাবে না, এবং যদি তিনি শর্ত পূরণ করতে পারে তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আওয়ামী লীগের পদধারী যারা আছে তাদের কি হবে? তারা কি চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা? যেহেতু এইখানে আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে, আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত রয়েছে, তারা অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি আওয়ামী লীগের পদে তো থাকা ব্যক্তি যারা এখনো শপথে রয়েছে, সেই শপথে থাকা ব্যক্তিদের বিষয়ে সরকার কি চিন্তা করছে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে? বলছে আওয়ামী লীগের দলীয় পদ পদবীধারীরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্ন ডাক্তার জাহিদুর রহমান বলেন, যেহেতু সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, তাই দল পদ পদবী ব্যবহার করার সুযোগ নেই। তবে ব্যক্তিত্ব হিসেবে কেউ যদি নির্বাচনে অংশ নিতে পারে, প্রয়োজন হলে তিনি নিতে পারবেন। তার মানে পদে থাকলেও তিনি যদি মনে করেন পদ পদবী ছেড়ে তারপরে ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কোনো ধরনের বাধা থাকবে না। দেখেন, পদ পদবী যারা, তারাও এক কথায় বলতে গেলে পুরো আওয়ামী লীগই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। সরকার সেই সুযোগটা দিচ্ছে। এই সরকার কি শুধু দিচ্ছে? আওয়ামী লীগ যদি আজকে খাপটা মেরে বসে থাকতো, আওয়ামী লীগ যদি দমে যেত, তাহলে কিন্তু এই আওয়ামী লীগকে নিয়ে সরকার কোনো মাথা ব্যথা হইতো না, বলতো যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। যেই দেখছে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, আওয়ামী লীগ সব জায়গায় তাদের তেগি এবং হচ্ছে জাস দেখাচ্ছে, এই জাসের কারণে এই সরকার আজকে বাধ্য হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে। এক কথায় বলতে গেলে ঠেলার নাম হচ্ছে বাবাজি। সরকার সেটা টের পেয়ে গেছে আওয়ামী লীগ কর্তৃক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম দর্শক, দেখেন আপনারা এই যে দৌড়টা দেখেন, কি দৌড়ের উপরে আছে, মানে দৃশ্যটা দেখেন না? আরে এই বীর মহাবীর, হ্যাঁ, থানা জ্বালিয়ে দিয়েছে, হবিগঞ্জের বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছে, এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছে, গাছে ঝুলিয়ে মেরেছে। বেশি দিন না ভাই, এখনো 6 মাস হয় নাই। জানুয়ারির 2 তারিখ হবিগঞ্জ থানায় গিয়ে বসে সেই হুঙ্কার ছেড়েছিল। আর
এই বীরপুরুষ এখন দেখেন লেজ গুটিয়ে আবার সেই থানার দিকেই ছুটছে। আর কি বলছে? ছাত্রদল আমার উপর এটা করতেছে, ছাত্রদল আমার উপর গুড সামনে এটা করতে আসতেছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়ার কোনো আমার অধিকার নাই। ছাত্র দলের দাবর খেয়ে সে এখন থানায় গিয়ে আশ্রয় নিচ্ছে আর বারবার চোরের মতন পেছনে তাকাচ্ছে। এই বীরপুরুষ শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না, নিজে স্বীকৃতি দিয়েছে, সে স্বীকার করেছে নিজে যে সে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিল। এবং এরপরে আমার মাথায় দুইটা প্রশ্ন আসছে, দুইটা জিনিস আমি সন্দেহ করছি। এই দুটো জিনিস আমি আপনাদেরকে একটু বলতে চাই এই লোকের, এই ছেলের ক্ষেত্রে। তার আগে একটু আপনারা ঘটনাটা জানেন, ঘটনাটা কি হয়েছে। সে ঘটনা হচ্ছে, বানিয়াচং থানা জ্বালিয়েছি, SI সন্তোষকে পুড়িয়েছি বলে থানায় ওসির সামনে বসে হুমকি দিয়ে চলতি বছরের শুরুতে দেশব্যাপী আলোচনার ঝড় তুলেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র নেতা মাহাদি হাসান। 5 মাসের মাথায় সেই মাহাদি নিজেকে বাঁচাতে আশ্রয় নিলেন থানা পুলিশের কাছে। ছাত্রদলের কর্মীরা হামলা চালাতে আসছেন অভিযোগ করে মাহাদি বুধবার 10 জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করেন। এ সময় দেখা যায় তিনি আতঙ্কে কাঁপছেন। প্রাণ বাঁচাতে আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটছেন হবিগঞ্জ সদর থানার দিকে। লাইভের শেষ দিকে তিনি থানা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্যের আর্তি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহাদি হাসান লাইভে দাবি করেন, ছাত্রদলের কর্মীরা তার উপর হামলা চালানোর উদ্দেশ্যে ধাওয়া করেছেন। এই ঘটনায় তিনি সদর থানায় আশ্রয় নিয়েছেন। আমি আপনাদেরকে ডক্টর ইউনূস সরকার বিদায় নেওয়ার আগেই আপনাদেরকে বলেছিলাম না, ছাত্রলীগ আওয়ামী লীগ দরকার নেই। ছাত্রলীগ আওয়ামী লীগ পাইলে পরে কি দশা হবে এই মাহাদিদের, এইটা দুশ্চিন্তা আছে বলেই তারা এখন ভিন্ন পথ খুঁজছে। সেই ভিন্ন পথের কথা আমি আপনাদেরকে বলবো। কিন্তু ছাত্রদলে যে ডলা দিবে এদেরকে, কারণ এক পণে তো দুই বাঘ থাকতে পারেন, দুই সিংহ থাকতে পারে না। এক ঘর মে দো পীর নেই रहेगा। এই মাহাদিরা জুলাই আগস্ট আন্দোলনের পরে লুটপাট, চাঁদাবাজি, হবিগঞ্জের যত রকম স্বেচ্ছাচারিতা সবকিছু করেছে। ছাত্রদল ক্ষমতায় আসার পরে তারা কি ধোয়া তুলসী পাতা? ছাত্রদল কি কমিউনিস্ট পার্টি যে মাহাদিরা ছড়ি ঘুরাবে সেই ইউনূসের 18 মাসের মতো? না, ছাত্রদল চুপচাপ শুনবে। আপনাদেরকে আমি সবসময় বলেছিলাম যে ইউনূস গেলে পরে এইসব বিড়ালরা সব চুপসে যাবে, এবং হয়েছেও তাই। ইউনূসের বিদায়ের 6 মাস হতে পারলো না, 3 মাসের মাথায় এরা এখন গর্তের দিকে ছুটছে। এবং ছাত্রদলের ভয়ে, ছাত্রদলের দাবরানি খেয়ে ফেসবুক লাইভে মাহাদি বলেন, ছাত্রদল আমার উপর সামনে এসে অ্যাটাক করতে আসতেছে, আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? ছাত্রদলের লোকজন আমার পেছনে ধাওয়া দিচ্ছে। ঘটনা কি হয়েছে জানেন? এই ছেলে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান সম্পর্কে মোটামুটি আপত্তিকর লেখা লিখেছে ফেসবুকে। ছাত্রদলের কি সেটা হজম করার কথা? আজকে না হয় দৌড়ায় পায় নাই, 2 দিন পরে যদি আমরা আরো উল্টা খবর পাই তখন আমরা কি ভাববো? ফেসবুক লাইভে মাহাদি বলেন, ছাত্রদল আমার উপরে আমার সামনে এসে অ্যাটাক করতে আসতেছে। আচ্ছা, আমি কি পার্সোনাল অধিকার, আমার কি পার্সোনাল অধিকার নাই? লাইভ শেষের দিকে তিনি বলেন, আমি এখন থানায় আছি, ডিউটি অফিসার সাহেবের রুমে আছি, আমার একটা পরীক্ষা ছিল, ড্রাইভিং এর পরীক্ষা। আমি আগেই জানিয়েছিলাম এখানে আমার একটি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আছে, তারপরও পরীক্ষার জন্য এসেছিলাম। মানে ধাওয়া খাইতে পারে, দাবর খাইতে পারে, এই আশঙ্কাটা সে আগেই করেছিল। তারপরে যোগাযোগ করেছে, শুনেছে, ছাত্রদল আশ্বাস দিয়েছে যে না আসো, তোমার কেউ দেওয়া টোলা দিবে না। কিন্তু যখন গিয়েছে, গিয়া তো দেখে পরিস্থিতি অন্যরকম, বাটে পড়ে গেছে, তারপরে দিচ্ছে দৌড়। আচ্ছা, আরো একটি কাহিনী আছে দেখেন। আমি যে বললাম যে আমার 2টা অবজারভেশন আছে। একটা অবজারভেশন হলো কি জানেন, এই ছেলে জানপ্রাণ দিয়ে দেশ থেকে চম্পট দেওয়ার চেষ্টা শুরু করেছে। কয়েকদিন আগে ইন্ডিয়া গেছে, ইউরোপীয় একটা দেশে ভিসা নেওয়ার জন্য। ইন্ডিয়া গিয়ে ক্রিপ্টোকারেন্সি সহ ধরা খায়া আবার দেশে ব্যাক করছে। এখন এই যে এই সময়ে সে ড্রাইভিং এর পরীক্ষা দিচ্ছে না, ড্রাইভিং সার্টিফিকেট নিচ্ছে, এইটারও নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সে আসলে এই দেশ থেকে চম্পট দিতে চায়, কারণ ওই যে আওয়ামী লীগ আসছে, এই আতঙ্কে তো তারা আরো কাঁপছে। আচ্ছা, আসার সময় রিক্সায় ছিলাম, তার পেছন থেকে আমাকে হামলা করার জন্য ধাওয়া দেওয়া হয়। মাহাদি হাসান দাবি, তিনি আগেই বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করেছিলেন, পরীক্ষা দিতে পারবেন বলে সংশ্লিষ্টরা তাকে আশ্বস্ত করেছিলেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। এবছরের শুরুতে এক যুবককে গ্রেফতার করে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এরপর 2 জানুয়ারি তাকে ছাড়াতে থানায় যান মাহাদি হাসানের নেতৃত্বে একদল শিক্ষার্থী। এক পর্যায়ে ওসির কক্ষে ঢুকে পড়েন মাহাদি হাসান। তাকে দম্ভ নিয়ে বলতে শোনা যায়, আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি, আপনি প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেফতার করেছেন। হবিগঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে 10 জন নিহত হয়েছে, বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, SI সন্তোষকে আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম। আমাদের এতগুলো ছেলে কি এমনি এমনি ভেসে এসছে? সেই দম্ভ করা মাহাদি আজকে থানায় গিয়ে যান বাঁচাচ্ছে। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলে 3 জানুয়ারি মাহাদিকে গ্রেফতার করে পুলিশ। তবে সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে 4 জানুয়ারি তাকে জামিনে মুক্ত দেন। ওই যে তখন ইউনূস আমলের জামিন, এদের এই সমন্বয়কদের জামিন ছিল পানিবাদ, ফলে সে মুক্তি পেয়ে যায়। SI সন্তোষের নির্মম যে হত্যাকাণ্ড, এটা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের সেরা হয়ে থাকবে এবং পুলিশ বাহিনীর কলিজায় একটা বড় দুঃখ গাথা হয়ে থাকবে। আমি এটুকুই শুধু বলতে চাচ্ছি, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। এই মাহাদি তারই বোধহয় একটা উৎকৃষ্ট উদাহরণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান।
এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে লিখে পাঠাবেন। আপনাদের প্রতিটা মতামতই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মতামতগুলো দেখেই বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারে এই সমস্ত ঘটনা সম্পর্কে বাংলাদেশের আপামর জনতার মতামতটা আসলে কি। তাই প্রত্যেকেই প্রত্যেকের মতো করে একটি গঠনমূলক মন্তব্য করার চেষ্টা করবেন। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।